বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি বলছিলাম কদমতলিতে যাব, কদমতলি থেকে যাই হচ্ছে আগে একটা টায়ার নিব, দেন হচ্ছে যে যদি পসিবল হয় তাহলে হচ্ছে দুইটা ইন্ডিকেটর নিব। আচ্ছা, ওখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে যে ইয়াতে একটু জসিমের কাছে, বাইকের ডক্টরের কাছে। আমার ঘাড় লোকটা যে প্রবলেম দিচ্ছে ওই ঘাড় লোকটা ঠিক করানোর জন্য। ও তাই নাকি? তো যেটা বলতেছিলাম, তো ছোটো ভাইকে ভর্তি করানোর জন্য সিএনটি সিলান কলেজের দিকে গেছিলাম। ওখানে থেকে আবার পাহাড়তলি কলেজ, ওখান থেকে আবার এমএচ কলেজ, একটু আমার ছোটো ভাইটাকে সময় দিয়ে হচ্ছে এখন আমি আমার কাজে বেরোইছি। আগে যাওয়ার পর হচ্ছে যে আমার ঘাড়ে লকটা একটু প্রবলেম করতেছে, মানে লকটা কেন জানি হচ্ছে না চাবি দিয়ে। সো এটা আগে একটু ঠিক করাই, দেন হচ্ছে কদমতলিতে যাব, ওখান থেকে টায়ার নিব, টায়ার নিয়ে দুইটা ইন্ডিকেটর নিব। আর আজকে যদি পসিবল হয় তাহলে দেখি আমি আমার গাড়ির মিটারটাও ঠিক করে ফেলবো। জসিম ভাইয়ের দোকানে। ভাইয়া এদিকে, ভাইয়া গাল লকটা ডিস্টার্ব দিচ্ছে, যে গাল লক ইয়ে ডিস্টার্ব দেয় কোন জন করে দে সাবেড়ে ওই যে ইয়াতে ওই গিয়ে গই এখানে ওই গিয়ে গই খুব শর্টকাটের একটা কাজ ছিল, যেটা হচ্ছে জানা না থাকলে যা হয় আর কি, অনেক পেন নিতে হয়। তো এর আগেও আমি একটু প্রবলেম দিচ্ছিল, জসিম ভাইয়ের এখানে এসে হচ্ছে যে ঠিক করে নিয়েছিলাম। যাই হোক, এখন আমাদের ঘাড় লক ঠিক হয়ে গেছে, গাড়ির ঘাড় লক ঠিক হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে যে কদমতলিতে যাব, দেন হচ্ছে যে টায়ার নিব, টায়ার নিয়ে আপনাদের তো টায়ার নেওয়ার পর হচ্ছে যে বার্ন আউট করে একটু ফাটানোর পর হচ্ছে যে টায়ার যেটা নতুন নিব ওটাই লাগাবো। আর আসলে কাজ আছে অনেক, আমাদের হাতে অনেক কাজ আছে। কদমতলি থেকে যাইতে হবে আন্দরকিলা থেকে হচ্ছে আবার মুরাদপুর যাবে একটু টিভিএসের সার্ভিস সেন্টারে। ওখানে দেখি মিটারটা ঠিক করানোর জন্য কি বলে বা কত টাকা খরচ হয়। আগে এটা নিয়ে একটু কথা বলবো, মিটারটা দেখাবো। আশা করি মিটারটা, আমার মিটার হচ্ছে ঠিক আছে, জাস্ট আমার থেকে মনে হচ্ছে যে হচ্ছে লুজ কানেকশন দিচ্ছে, ওয়ারিংয়ে একটু ঝামেলা দিচ্ছে, তাই ওয়ারিংটা একটু চেক করাবো। আশা করি ওয়ারিং চেক করালে হয়ে যাবে। আর একটা প্রবলেম দিচ্ছে কার্বোরেটর, তো টোটালি সারিয়ে দিচ্ছে। চিরাং শহরে একটা ফ্লাইওভার, আর হচ্ছে যে লিঙ্ক রোড, আর হচ্ছে যে ওই যে আউটার লিঙ্ক রোড, যেটা হচ্ছে মেবি সি বিচের রোড, ওটা মেবি আউটার লিঙ্ক রোড নাকি কী জানি এটা বলে, আউটার লিঙ্ক রোডই বলে ওইটা। আমার জানার মতো এই তিনটা রাস্তাতে হচ্ছে গাড়ি টানা যায়, প্রচুর পরিমাণে টানা যায়। এই তিনটা রাস্তাতে হচ্ছে গাড়ি টানি মজা পাওয়া যায়। আর লোকো রাইডের জন্য এই তিনটা রোডই বেটার। যেহেতু কদমতলিতে যাচ্ছি, ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, একটু লোকো রাইড দিতে যাই, ফ্লাইওভারের ভিতরে চলে আসে অটো। আমার গাড়ির কার্বোরেটর তো বেশি পেন দিচ্ছে আমাকে, এই কার্বোরেটরটা ওয়াশ করাই নেওয়া পসিবল হয় কি না। যদি পসিবল হয় তাহলে আজকে এই কার্বোরেটর ওয়াশ করে নিব। কার্বোরেটরটা দেখতেছ দেখি পরিমাণ পেন দিচ্ছে। সিএনজিওয়ালারা ব্রেক ধরে যে ওদের হচ্ছে ব্রেক লাইট কিছুই থাকে না, তো হচ্ছে যে কীভাবে বুঝবো যে বলেন হচ্ছে সে যে ব্রেক ধরছে না রানিং আছে। সিএনজিওয়ালা থেকে সাবধান থাকাটাই বেটার আমি মনে করি, কারণ সিএনজিওয়ালা তো সিএনজিওয়ালাই, ওরা তো সিএনজি চালায় না, মনে হয় রোডে বাইক চালায়, বাইক না সরি ফ্লাইং জেট চালায়, ফ্লাইং জেট যুদ্ধ বিমান মেবি যেটাকে বলা হয়, আই এম নট শিওর, মেবি ওটাকে ফ্লাইং জেটই বলা হয়।
যুদ্ধ বিমান চালায় ওরা, আর আমরা বাইকাররা তো রকেট চালাই, রকেট। এখন যুদ্ধ বিমান আর রকেটের সাথে হচ্ছে অ্যাক্সিডেন্ট বেশিই হয়। যুদ্ধ বিমান আকাশে থাকে, যেভাবে ইচ্ছে সেভাবে চলে। রকেটও আকাশে থাকে, রকেট আকাশ থেকে হচ্ছে যে মহাকাশে যায়। তো রকেটের সাথে হচ্ছে ফ্লাইং জেটের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে মনে হয়, যার কারণে সিএনজির সাথে বাইকের সংঘর্ষ হওয়ার বেশি সম্ভাবনা বেশি থাকে। ধুম দাম চাপাই দিবে, ডানে বামে দেখবে না, কিছু না। দেখতে দেখতে চলে আসলাম কদমতলি। এখন যাব টায়ারের দোকানে। ও ওই সাইডে তো ট্রেনের জ্যাম পড়ে গেছে। এই আর একটা সাইড, এই কদমতলি সাইডটাতে আমিও সেম একটা জিনিস দেখছি, যে যখনই এই কদমতলি সাইডটা দিয়ে আমি আসছি, ট্রেন মাস্ট বি আসবেই আসবে। মানে আমার কোনো কাজে যদি আমি এই কদমতলি সাইডটা দিয়ে যাই, এই সাইডে ট্রেন আসবেই। আর হচ্ছে আমাকে রং সাইডে যেতে হবে, আমি রং সাইডে যাচ্ছি, তার জন্য হচ্ছে যে আন্তরিক আমি রং সাইড দিয়ে যাচ্ছি, তার জন্য আপনাদের কাছে সরি টু সে রং সাইড দিয়ে যাইতে হচ্ছে। রং সাইড দিয়ে না যাইলে ট্রেনে অনেকক্ষণ আটকে রাখতে হবে। এখান দিয়ে হচ্ছে যে সব গাড়ি হচ্ছে যে ট্রেন আসলে রং সাইড দিয়ে ঢুকেই যায়। কী করবেন আর, বাংলাদেশ তো বুঝেন নেই, বাংলাদেশ শুধরাবে কবে? আসলে শুধরাবে কবে বলতে, দোষ আমারও আছে, আমিও দোষ করছি, আমিও সেম অপরাধী। আমি নিজে যদি ঠিক থাকি, দেশ এমনি ঠিক হয়ে যাবে। মেন কথা হচ্ছে আগে আমাকে নিজে ঠিক থাকতে হবে। টায়ার লাগবে, টায়ার নতুন পিসের জন্য। আচ্ছা দাঁড়ান, আমি আগে গাড়িটা রাখিয়েছি। ওয়াও, হোয়াট এ মডিফাইড, হোয়াট এ কালার। হবে যে হবে, ইনশাল্লাহ হবে, একদিন আমারও হবে ইনশাল্লাহ। সেই লুক গাড়িটাতে, সেই একটা লুক গাড়ি। যাই হোক, হিংসা করতে নেই, অহংকার করতে নেই, আফসোসও করতে নেই। আমার যা আছে তাদের শুক্রিয়া, তবে ইচ্ছা আছে কখনো না কখনো আমারও হবে। চলেন টায়ারের দোকান থেকে আগে একটু টায়ার নেই। 190-17 সেম। আর বড়টা যেটা বলছেন এটা কত? 120, 80-17। এটা লাগালে তো মাইলেজ কমে যাবে মাস্ট। কি বলেন ভাই? শিওর মাইলেজ কমবে ভাই আমার? এটা কত করবে আর এটা কত করবে? আর এটা অনেক দামাদামি করার পর গাড়ির টায়ার হচ্ছে যে প্রাইস ফিক্স করলাম। কোথায় 4300 টাকার টায়ার, ওইখানে হচ্ছে 3000 টাকা দিয়ে লাগাচ্ছি। চিন্তা করেনি, আসলে দামাদামি করে নেওয়ার দরকার। 3000 টাকা যে ও আমাকে লাগাচ্ছে, ওর তো মোটামুটি লাভই আছে, তাই না? 4300 টাকা বিক্রি হলে তাও লাভ থাকতো। তো চিন্তা তো করছিলাম আমরা ব্রাউন মারি এটা ফাটাই ফেলার জন্য। হচ্ছে যে আমরা টায়ার চেঞ্জ করি, দেন হচ্ছে এরপরে আপনাদেরকে দেখাই। কারণ হচ্ছে এখন টায়ার চেঞ্জ করে হচ্ছে ভিডিও করতে চাইলে অনেক লং হয়ে যাবে, এত লং ভিডিও তো পসিবল না। তো আল্লাহ হাফেজ, রাইট নাও নেক্সট হচ্ছে ভিডিও করবো।